নমস্কার। ভালো নেই, ভালো থাকতে চান, তবে অবশ্যই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগান। কেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়? ব্রহ্ম মুহূর্তে উঠলে কি লাভ হয়? ব্রহ্ম মুহূর্তে কি করতে হয়? ব্রহ্ম মুহূর্তে ওঠার প্রয়োজনীয়তা কি? যারা ভালো থাকতে চান, ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনে আমূল পরিবর্তন চান, তারা না টেনে আজকের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখে যান। আপনাদের অনুষ্ঠানে গণেশ সাধিকা রাজশ্রীতে স্বাগত জানাচ্ছি প্রত্যেক শ্রোতা দর্শককে। আপনারা পাশে রয়েছেন বলেই গণেশ সাধিকা রাজশ্রী ফেসবুক এবং ইউটিউবে বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। যত বড় পরিবার তত বেশি দায়িত্ব। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে চলি নতুন নতুন তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। আজ যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আশা করব শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, তবে যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটি লাইক, ফলো করবেন এবং আশা করি শেয়ার করবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর ও মন ভালো থাকে, সকল কাজে একাগ্রতা আসে, সকল কাজে সফলতা প্রাপ্তি হয়। টানা কয়েকদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেখুন নিজের কনফিডেন্স লেভেল কতটা বৃদ্ধি পাচ্ছে, তা সবার আগে নিজে বুঝতে পারবেন। ব্রহ্ম মুহূর্ত দিনের সবচাইতে পবিত্র সময়। যোগ, অভ্যাস, ধ্যান, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের আরাধনা করলে মন শান্ত থাকে, একাগ্রতা বৃদ্ধি পায়। অশুভ চিন্তা, অকারণ টেনশন, মানসিক চাপ কমতে থাকে, মানসিক শান্তি আসে। যারা অকারণ টেনশনে ভোগেন, মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত, তারা বিশেষ লাভ পাবেন ব্রহ্ম মুহূর্তে। ছাত্রছাত্রীরা যদি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করে, তা সহজে আত্মস্থ হয়, বেশি দিন কণ্ঠস্থ থাকে। জ্ঞান বুদ্ধি মুহূর্তে ঘুম থেকে উঠছেন বা ওঠেন, তারাই প্রকৃতির এই মাধুর্য ভরা সময় উপভোগ করেছেন। মানসিক শান্তি ভোগ করা যায়। দিনের সারা বেলায় কি করণীয় রয়েছে তা ব্রহ্ম মুহূর্তে বসে ঠিক করে নিন, সেই মতো দিন পালন করুন। ব্রহ্ম মুহূর্তে আপনার গৃহ মন্দিরে পরিণত হয়, সকল নেতিবাচক শক্তি জাগ্রত থাকে। এই সময় ভুলেও ব্রহ্ম মুহূর্তে বাড়িতে ঝাড়ু দেবেন না। ব্রহ্ম মুহূর্তে দাম্পত্য ক্রিয়া থেকে বিরত থাকা উচিত। কোনো খাদ্যদ্রব্য এই সময় গ্রহণ করা উচিত নয়। পরনিন্দা, পরের ক্ষতি হয় এমন কোনো কাজ এই সময় করবেন তো না বটেই, কারো ক্ষতি হোক এমন কিছু চিন্তা করবেন না। কোনো খারাপ চিন্তা মনে আসতে দেবেন না। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে শরীর সতেজ ও সবল হয়। দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হতে আরম্ভ করে, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়, মন শান্ত হয়, মানসিক স্বাস্থ্য উন্নত হয়, মানসিক চাপ কমতে আরম্ভ করে, একাগ্রতা বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে দিনে অধিক সময় পাওয়া যায়। সময়টাকে ব্যবহার করে এগিয়ে যাওয়া, কারণ সময় আর নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যারা কিছুই করতে পারছেন না, তারা মন্ত্র উচ্চারণ, মন্ত্র পাঠ, ঠাকুরের গান, হনুমান চালিসা অন্তত শুনুন নিজের মোবাইলে। সামান্য ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। ব্রহ্ম কথাটির মানে ব্রহ্মা অর্থাৎ বিশ্ব, আর মুহূর্ত হলো সময়।
ব্রহ্ম মুহূর্ত সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরি। 24 ঘন্টাকে 30টি মুহূর্তে ভাগ করা হয়। রাতের 14তম মুহূর্ত সূর্য উদয়ের আগের মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয়। সূর্য উদয়ের 48 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত সমাপ্ত হয়। রোগ মুক্তির শ্রেষ্ঠ সময়ও কিন্তু ব্রহ্ম মুহূর্ত, তবে স্থান ও ঋতুর ভেদে খানিকটা পরিবর্তনশীল। ধ্যান, গুরুমন্ত্র, যে কোনো মন্ত্রপাঠের সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় করা মন্ত্রপাঠ দ্রুত সিদ্ধ হয়, ভাগ্যের পরিবর্তন হয় মস্তিষ্কের পরিবর্তনের জন্য, মনের স্বাস্থ্য উন্নত হয়, মানসিক শান্তি প্রাপ্তি হয়। যারা অনিদ্রায় ভোগেন, হতাশায় ভোগেন, তারা একটু কষ্ট করে ব্রহ্ম মুহূর্তে উঠে দেখুন না, কি শুভ পরিবর্তন পাচ্ছেন। প্রথম কদিন উঠতে একটু কষ্ট হবে, তবে তা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে বিদ্যা বুদ্ধি বল বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তের প্রকৃতির শান্ত ও পবিত্র অনুভূতি মনকে অনাবিল আনন্দ দেয়, ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। চেষ্টা করে দেখুন না, ভালো থাকবেন, দায়িত্ব নিয়ে বলছি। সনাতনীরা প্রত্যেকেই জানেন আমাদের মুনি ঋষিরা কিভাবে ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাতেন। প্রত্যেক সনাতনীকে বলবো, নিজের ধর্ম পালন করুন, রক্ষা করুন। একমাত্র ধর্মই যা ধারণ করলে জীবন সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র হয়। ঈশ্বরে বিশ্বাস রাখুন, কর্মে পরিশ্রমী হন, বন্ধ ভাগ্যের চাকা খুলতে সময় লাগবে না। বাবা মায়ের সেবা করুন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্বশীল হন, পশু পাখির যত্ন নিন, তাদের সাধ্য মতোই খাবার দিন। জীব সেবাই তো শিব সেবা। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।